সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, এগুলো মনে হয় মানুষ বলা ঠিক না। কালের কণ্ঠের একজন আছে কুষ্টিয়ার, ওর নাম হচ্ছে খালিদ সাইফুল। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমার কাছে চেয়েছে যে এই কাটছাট করা ভিডিও সেই 19 সালের 23 সালের কে কেটে ছেড়েছে তার নাম বলেন। আমরা অলরেডি দিয়েছি এবং তার শাস্তিও দাবি করছি, কারণ তার কারণে এই সমস্ত গুলো তৈরি করাচ্ছে যারা এই বিরোধীতে আছে তারা, এবং বিভিন্ন রকমের ভীতি সৃষ্টি করার জন্য, মানুষের ভেতরে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য ওরা সেই পুরাতন জিনিসকে সামনে কাটছাট করে নিয়ে এসে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আগে নেই পেছনে একটা কথা লাগিয়ে মামলা দিচ্ছে। আমার এই কথার জন্য আমি তো সেই 19 সালে 23 সালে অলরেডি ভিডিও বার্তা দিয়েছি, ক্ষমা চেয়েছি, ভুল স্বীকার করেছি এবং এখনো করলাম 26 সালে। এরপরও যদি এই করে তারা, তাহলে যে ডাক্তার মুরাদ হাসান, টাকলা মুরাদ, এ জাইমা রহমানকে নিয়ে যে বিশ্রী কথা বলেছে, তারেক রহমানকে বেজন্মা, এরপরে জন্মের ঠিক নেই, যার সন্তান, ওর বাবা কয়টা, এরকম বহু কথা সে বলেছে। তো তার বিরুদ্ধে তো আপনি এই কয় বছরে তো একটা কথা বললেন না। এমনকি টিরাক ছিল বালি, টিরাকও ছড়াতে পারেনি। এগুলো যে এখন কেন করছেন আমরা বুঝে ফেলেছি। আপনারা করবেন, আপনাদের মা বোন নেই, আপনাদের মেয়ে নেই, আপনাদের স্ত্রী নেই, তাদেরকে দিয়ে করাতেন। লাইলা বেগমের মতো এরকম মহিলা ভাড়া করা লাগবে, তাও 300 টাকা দিয়ে। এই মহিলা তো এখন বিপদে আছে। এই মহিলারে খোঁজ নিয়েছি, বলছে কি করতে গেলাম আমি, এখন 300 টাকা নিয়েছে, এখন তো মনে হচ্ছে 30,000 টাকা চলে যাবে। আগামীতে এরকম ভুল আর কেউ করেন না, ওদের ডাকে সাড়া দিয়ে। আগামীতে আমার যতটুকু বাস্তবতা আমরা দেখছি, দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। কারণ আমরা এখানে যারা আছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, একটা মানুষও আমরা দুনিয়ার স্বার্থে এখানে আসি নাই। আমাদের প্রত্যেকের একটা স্বার্থ আছে, আমরা আখেরাতের জীবন তৈরি করতে চাই। আর আপনাদের তো শুধু দুনিয়ায় শেষ, সুতরাং আপনারা পারবেন কি করে? জীবনও আমাদের সাথে পেরে উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী তার যে বাণী, তার যে সিদ্ধান্ত, বাংলাদেশে যারা জুলুম নির্যাতনের শিকার হয়, আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারে বসায়। এই আয়াত দ্বারা, সূরা কসসের 4 এবং 5 নম্বর আয়াত দ্বারা প্রমাণ যে বাংলাদেশে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমি নিজে ফাঁসির কন্ডেম সেলে থাকা মানুষ, আমি আয়না ঘরে ছিলাম প্রথমে। সুতরাং এখন মামলা হামলা তো কিছু মনেই করি না। ওরা বলছে 64 জেলায় 64 মামলা দিয়ে মানুষকে বোঝাবো ওনার নামে মামলা আছে, ভোট দিলে কিছুই হবে না। 64 কেন, 64,000 মামলা দিলে মামলার কোনো ভিত্তি নেই। মাল থাকা লাগবে না, এত কোনো মাল নেই। আপনি আন্দাজে বানিয়ে প্রশাসন যারা আছে ওরা কি কানা?